হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই পুজোর আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো সবার খুব ভালোভাবে কাটুক। আজকে তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আজকে তোমাদের সাথে ভেটকির ভাপা রেসিপি শেয়ার করব। সর্ষে পোস্ত দিয়ে তো ভাপা তোমরা অনেকেই খেয়েছো, তবে এভাবে একবার আমার মতো বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিলাম। পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, মাছের যাতে আষ্টে গন্ধটা চলে যায়। তারপর খুব ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে কড়া গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম, কারণ এই রান্নাটাতে কিন্তু কাঁচা সর্ষের তেল ব্যবহার হবে না, তাই গরম সর্ষের তেল দিতে হবে। তাই সর্ষের তেলটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম। মশলাটা রেডি করে নেব। এখানে হাফ চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর একদম বেরেস্তা আকারে ভেজে নিয়েছি। তারপর এখানে 4টা কাজু বাদাম আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে, তাহলে তরকারিটার টেস্ট আরও সুন্দর হবে। এবার মশলাগুলো তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি। তেলটুকু কিন্তু এখানে আছে, তেলটা আমরা পরে ব্যবহার করব। মশলার সাথে অ্যাড করছি 3 চামচের মতো টক দই। তবে তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা মশলাটা কমিয়ে বাড়িয়ে নেবে। 2 চামচের মতো দিয়ে দিলাম ফ্রেশ নারকেল। 1 চামচ দিয়ে দিলাম পোস্ত। অল্প একটু নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু হলুদের ব্যবহার হবে না। অল্প একটু জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছ পেস্টটা ঠিক কীভাবে করেছি। এবার যেই পাত্রে ভাপা বানাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এই পাত্রে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মাছটা এরপর মশলার সাথে দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপর মিক্সিতে যে বাকি মশলাটা ছিল সেটার সাথে আমি 2-3 চামচের মতো জল দিয়ে সেটা দিয়ে দিলাম এখানে। তো লবণটা আমি একবারে দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আর লবণ অ্যাড করলাম না। তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু দিয়ে দেবে। এরপর যে তেলটা কড়াইতে ছিল, গরম তেলটা, সেই গরম তেলটা এখানে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। খাবার সময় নারকেলটা মুখে লাগলে খুব ভালো লাগে খেতে। অল্প একটু ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম তরকারিটাকে ব্যালেন্স করার জন্য, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। উপর থেকে হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে যায়। এবার এটা ভাপা বসিয়ে দেব। টিফিন কৌটোর মুখটা ঢাকা দিয়ে দিয়েছি। কড়াইতে আমি 5 মিনিট আগে একটু জল বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তার উপর টিফিন কৌটোটা দিয়ে উপর থেকে একটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম যাতে ভেতরে ভাপটা না বেরিয়ে যায়। 5 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর আরও 20 থেকে 25 মিনিটের মতো আঁচটাকে কমিয়ে রেখে রান্না করে নিলেই কিন্তু একদম দারুণ স্বাদের ভাপা রেসিপি রেডি হয়ে যাবে। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখো, লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মানে বুঝতেই পারছো সুন্দরভাবে কুক হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মাছটা কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে একটু মশলাও দিয়ে দিলাম। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর পুজোতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানিও। মাছটা দেখো কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে ভাজা মাছ দিয়েও কিন্তু করে নিতে পারো রেসিপিটা।